আসসালামু আলাইকুম। আল কোরআনের আলোকে ধৈর্য ধারণ বিষয়ক তৃতীয় ভিডিওটি আমি প্রকাশ করছি। ইতিপূর্বে আমি আল কোরআনের আয়াত এবং আল্লাহ তাআলা কেন বলেছেন, কিভাবে ধৈর্য ধারণ করতে হবে এ বিষয়ে অনেক কথা উল্লেখ করেছি। এবার আমি উল্লেখ করছি একটি ঘটনার কথা, যেটি পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের কাহিনী। জানি যে তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন, সন্তান সন্ততি সব কিছু ছিল, এবং তিনি অত্যন্ত ইবাদত বন্দেগীতে অগ্রগামী ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন। এবং এ কারণেই আল্লাহ তাআলা তাকে পরীক্ষা স্বরূপ তার সকল ধন সম্পদ সব ছিনিয়ে নিলেন। তার ধন সম্পদ, তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, যা কিছু দুনিয়ায় মানুষের সম্পদ বা আনন্দের উৎস সব কিছু ফিরিয়ে নিলেন, এবং সর্বশেষ মানুষের যে সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সুস্বাস্থ্য, সেটিও তার কাছ থেকে ছিনিয়ে নিলেন। তিনি দীর্ঘকাল যাবৎ অসুস্থতার মধ্যে পতিত হলেন, এবং পরিশেষে এরকম পরিস্থিতির মধ্য দিয়েও তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন এবং আল্লাহ তাআলার প্রতি সর্বদা সন্তুষ্টি প্রকাশ করতেন। এবং একসময় তিনি আল্লাহ তাআলার কাছে এভাবেই প্রার্থনা করলেন যে, হে আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এবং এরপর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, তার উপর দয়া করলেন, অর্থাৎ তার সকল সম্পদ ফিরিয়ে দিলেন, তার সন্তান সন্ততি ফিরিয়ে দিলেন, তাকে সুস্থতা দিলেন। এবং এই আয়াতের শেষে আল্লাহ তাআলা এভাবে উল্লেখ করেছেন যে এটি ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আমি আবার এই আয়াতের বাংলা অর্থটি উল্লেখ করছি। সূরা আম্বিয়া এর ৮৩-৮৪ নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে আমাকে বলল, হে আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আর তখন আমি তার সব কিছু তাকে ফিরিয়ে দিলাম, এবং আমার তরফ থেকে তাকে দিলাম দ্বিগুণ, এবং এটি ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। এই ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ কথাটার অর্থ হচ্ছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তাদের মধ্যে যে কেউ দুঃখ কষ্ট বিপদ বা বিপর্যয়ের মুখে পড়লে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ হয়ে আন্তরিকভাবে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন হারানো সম্পদ, এমনকি তা দ্বিগুণ করেও দিতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলা এই উপদেশ দিয়েছেন যেন কেউ বিপদে ধৈর্য ধারণ করা থেকে বিরত না হয়। এবং ধৈর্যের বিপরীত দিকটি কি? অস্থিরতা। এবং অস্থিরতা হচ্ছে শয়তানের প্ররোচনার একটি লক্ষণ। আপনি যখনই বিপদে পড়বেন আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে, এবং এটি শয়তান আপনাকে হতাশা বা